আমি প্রথমে আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইবোনকে আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা জানেন যে যে বিষয়ে আপনারা আজকে আমরা রিলিজ করতে যাচ্ছি সেটি হচ্ছে তুষার আহমেদ সবুজ হত্যার মূল রহস্য উদ্ঘাটন। এ বিষয় নিয়ে আপনারা সবাই জানেন যে গত 12 তারিখের সন্ধ্যার পর থেকে 13 তারিখের সকাল পর্যন্ত এই সময়ের মধ্যে আলমডাঙ্গা থানার বাদিমাজু গ্রামের ভিকটিম তুষার আহমেদকে বেলগাছি মাঠের মধ্যে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যা করার পর তার গায়ের উপরে মোটরসাইকেল উঠিয়ে দিয়ে এবং গাড়ির পেট্রোলে আগুন ধরে দিয়ে তার হত্যাকাণ্ডকে বিকৃত করে এবং অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এই ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে থানা পুলিশ সেখানে উপস্থিত হয়। আমিও সেখানে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে একটা বিষয়টা অবজার্ভ করি। আমাদের জেলা পুলিশের অন্যান্য শাখা সহ জেলা গোয়েন্দা শাখা, পিবিআই, সিআইডি সকল টিম সেখানে আসেন। তৎপরবর্তীতে আমাদের জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মাওলা তিনিও ঘটনাস্থল পরিদর্শন করে আমাদেরকে নির্দেশনা প্রদান করেন। তার আলোকে আমরা এই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং হত্যার মোটিভকে বের করার জন্য আমরা মাঠে নামি। খুবই দ্রুততম সময়ের মধ্যে জেলা গোয়েন্দা শাখা এবং আলমডাঙ্গা থানার চৌকস অফিসারদের অভিযানে এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হয়েছি। ঘটনার সাথে জড়িত আমরা ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছি এবং এই ঘটনার সাথে যে প্রধান আসামি সাগরকে আমরা গ্রেপ্তার করে বিজ্ঞত সুপর্দ করার সাথে সাথে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কার্যবিধিতে জবানবন্দি প্রদান করেছেন এবং হত্যার সাথে আরো জড়িত যারা আছেন তাদের নাম প্রকাশ করছেন। আমরা আরো 2 জনকে গ্রেপ্তার করেছি। আমরা একজনকে অলরেডি আদালতে প্রডিউস করেছি এবং আরেকজনকেও আমরা প্রেরণ করব। তাদেরকেও রিমান্ডে নিয়ে আমরা অধিক জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাদেরকে নিয়ে আসবো। নিয়ে এসে আমরা হত্যার সাথে যে বিষয়গুলো সেগুলো আমরা মিলে দেখবো। হত্যার মূল উদ্দেশ্য ছিল এখানে যেহেতু ভিকটিম সবুজ, সেই সবুজ পুরোনো মোটরসাইকেল কেনাবেচা করতো। তাদের উদ্দেশ্য ছিল মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে তাকে ভিক্টিমাইজ করে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতে নেবে। পরে তারা তার কাছ থেকে কিছু টাকা পায়, কিন্তু তৎপরবর্তী তারা জানতে পারে যেহেতু আমাদের পরিচিত, হয়তো পরবর্তীতে এটা ভিন্ন মোটিভ বা মূল নিতে পারে, তারা তাকে হত্যা করে এবং হত্যা করে আগুন করে লাশ বিকৃতকরণ এবং ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করে। ধন্যবাদ। গিয়েছেন বা দেখেছেন ওখানে আসলে তাকে হত্যা করেছে এবং আপনারা দেখেছেন যে লাশটি উল্টে ছিল। তারা ওইভাবে বলেছেন মোটরসাইকেলের মাথাটা ছিল অপোজিট দিকে কাজ করে গাড়ির তেল দিয়ে তারা জ্বালিয়ে তাকে হত্যা করা হয়। হত্যার সঙ্গে জড়িত আসলে সে নিজেকে জড়িয়ে আরো 4 জনের নাম প্রকাশ করেছে। আমরা ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছি, বাকি 2 জন গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং অন্যান্য বিষয়গুলো আরো অধিক জিজ্ঞাসাবাদের প্রয়োজন, সেগুলো আমরা পরবর্তী আপনাকে জানাবো। আরেকটা বিষয়, জহুরুল নিজে স্বীকার করছে প্রথমে সে হাইড করে আমি চিনি না, আমি সাগরকে চিনি না, দেখলে চিনবে। কিন্তু যখন মুখোমুখি কথা হয়, আমরা আরো অধিক জিজ্ঞাসাবাদ করি, সে নিয়মিত আসলে নির্ভীকের কথায় যোগাযোগ হয়, তখন তো আসলে এটা একটা ভিন্ন তার বক্তব্য থেকে যায়। তারপরেও কিছু সংযোগ আছে এবং তারা যে মূল যে আসামি সাগর, তার জিজ্ঞাসাবাদের আলোকে আসলে আমরা উভয় জিজ্ঞাসাবাদের আলোকে আমরা এটা তার নিম্ন তথ্য পেয়েছি। আমরা আরো অধিক জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে ইনশাল্লাহ প্রকৃত যে বিষয়গুলো সেগুলো আরো আপনাদেরকে পরবর্তী জানাবো। সারা দেশে আপনারা বিভিন্ন সময় দেখছেন এই চাঁদাবাজি হোক, কৌশলে ডেকে টাকা নেওয়া হোক, এটা নেওয়ার পরে যখন বিভিন্ন রকমের ঘটনাগুলো ঘটে, যখন তারা মনে করে যে আমাদেরকে আসলে চিনে ফেলেছে, এটা হিতে বিপরীত হবে, আমরা পরবর্তীতে অনেক বড় ধরনের ঝামেলা কিংবা আইনগত সমস্যার মুখোমুখি করবো, তখন তারা আসলে এই ঘটনাগুলো ঘটে থাকে। আপনি যেটা বলেছেন যে সাগরের সাথে ব্যবসা করলে হয়তো এর ব্যবসার বেশিটা মাঝখানে ব্যবসার পার্টনার ছিল না, মূল উদ্দেশ্যে টাকা যেহেতু সে
মোটরসাইকেল কেনাবেচা করে এবং সে বিদেশে যাওয়ার জন্য একটা তথ্য আমরা পেয়েছি তার কাছে বড় অঙ্কের টাকা থাকতে পারে। তাকে ডেকে নিয়ে পুলিশের টাকাগুলো আদায় করা এবং তারপরে তারা হয়তো হত্যার প্ল্যান করে এভাবে হত্যা করছে। এখানে সিনিয়র খেলা কত? চারজনের নাম এসেছে, ঘটনাস্থলে হয়তো তাদেরকে তারা ওরকম একটা প্ল্যানে এই কাজটা করেছে।